প্রার্থীদের বিজ্ঞাপনে চাহিত এনটিআরসি এর সনদ না থাকা, টেবুলেশন শিটে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ না দেয়া, নিয়োগ সংক্রান্ত টেবুলেশন শিট তৈরির পূর্বেই নিয়োগপত্র এবং যোগদানপত্র ইস্যু করা ইত্যাদি নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার আশ্রয়ে উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিতভাবে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করে শুধুমাত্র পূর্ব পরিচিত 13 জন প্রার্থীকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। জনাব রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য ঢাকা ৮ ও সাবেক সভাপতি গভর্নিং বডি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সহ নিম্নবর্ণিত অভিযোগ সংশ্লিষ্ট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় জনাব রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য এবং গভর্নিং বডির 7 জন এবং 13 জন শিক্ষক অভিযোগ সংশ্লিষ্ট হিসাবে রয়েছেন। মোট আসামির সংখ্যা 20 জন। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় সহকারী শিক্ষক হিসাবে নিয়োগকালে তাদের অনুকূলে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাতে এমপিওভুক্ত বেসরকারি স্কুলে চাকরিবিধি প্রযোজ্য হবে মর্মে শর্ত দেওয়া হয়েছিল। এমপিওভুক্ত বেসরকারি স্কুলের চাকরিবিধি অনুযায়ী স্কুল শাখায় নিয়োগকৃত একজন শিক্ষক পদোন্নতি পেয়ে সর্বোচ্চ সিনিয়র শিক্ষক হতে পারেন। তাদের প্রভাষক হিসাবে পদোন্নতির কোনো সুযোগ না থাকা সত্ত্বেও 31 জন শিক্ষকের পদোন্নতি দেওয়া হয়েছে আইনগতভাবে, যা স্বীকৃত নয়। এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার আশ্রয়ে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক পদোন্নতি দেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য ঢাকা ৮ ও সাবেক সভাপতি গভর্নিং বডি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সহ মোট 37 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।